আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা মোলারিটি সম্পর্কে জানব। যদি এটা নবম দশম শ্রেণীতে জেনেছো, তারপর আবার আমরা একটু রিপিটেড ক্লাস করব। মোলারিটিটা কি? মোলারিটি সম্পর্কে আমরা জানি যে কোন একটা দ্রবণের 1 লিটার দ্রবণে কোন একটা দ্রব্যের যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে আমরা ওই দ্রবণের কি বলি? মোলারিটি বলি। তাহলে আমরা মোলারিটি সূত্রটাকে যদি সংজ্ঞা সূত্র আকারে দেখি, তাহলে এন মোল সংখ্যা বাই হচ্ছে ভি লিটার। সূত্র আকারে এটা এইভাবে মনে রাখতে পারি। এখন ধরো আমাদের কাছে একটা সোডিয়াম কার্বনেটের আমরা 1 মোলারিটির একটা দ্রবণ তৈরি করতে চাচ্ছি। তো সোডিয়াম কার্বনেটের আণবিক ভর আমরা জানি হচ্ছে 106 গ্রাম। এখন ধরো আমার কাছে 1 লিটার বা 1000 ml এর একটা দ্রবণ আছে, তার মধ্যে যদি আমি 106 গ্রাম সোডিয়াম কার্বনেট দেই, তাহলে সেই ক্ষেত্রে কী হবে? 1 মোল দ্রব্য দ্রবীভূত হবে কত লিটারে? 1 লিটার দ্রবণে। তখন আমরা বলতে পারি এই দ্রবণটা হচ্ছে কি? একটা 1 মোলারিটি দ্রবণ। এখন ধরো আমি 2 মোলারিটি একটা দ্রবণ তৈরি করতে চাচ্ছি, তাহলে আমাকে কত গ্রাম সোডিয়াম কার্বনেট এই 1 লিটারের মধ্যে দিতে হবে? অর্থাৎ 212 গ্রাম দ্রব্য দিতে হবে এই 1 লিটার দ্রবণের মধ্যে। কারণ 212কে আমরা যদি 106 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 2 মোল দ্রব্য দ্রবীভূত থাকে। তো একইভাবে আমরা কোন একটা দ্রবণের 1 মোলারিটি, 2 মোলারিটি, 0.5 মোলারিটি এভাবে এগুলো নির্ণয় করতে পারি। ধরো আমার কাছে 1 মোলারিটি একটা দ্রবণ আছে, তাহলে এই 1 মোলারিটির দ্রবণটাকে আমরা যদি সোডিয়াম কার্বনেটের 1 মোলারিটি দ্রবণ তৈরি করতে চাই, তাহলে আমাকে কত মোল দ্রব্য দিতে হবে? আমরা বলতে পারি 1 মোল দ্রব্য দিতে হবে। তাহলে 1 মোল দ্রব্য আমি পাবো কিভাবে? সোডিয়াম কার্বনেটের যদি 106 গ্রাম দ্রবণ আমরা কি করি, এই দ্রবণটা 1 লিটারের মধ্যে দেই, তাহলে সেক্ষেত্রে আমরা কত মোল দ্রব্য দ্রবীভূত করব? 1 মোল দ্রব্য দ্রবীভূত করব। তাহলে সেই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে কত? 1 মোলারিটি। ধরো এবার আমরা 2 মোলারিটি একটা দ্রবণ তৈরি করতে চাচ্ছি, তার মানে দ্রবণে দ্রব্যের পরিমাণ হচ্ছে 2 মোল। তাহলে 2 মোল পাবো কিভাবে? 212 গ্রাম দ্রব্য আমাকে কি করতে হবে? সোডিয়াম কার্বনেটের এই দ্রব্যটা দিতে হবে। তারপরে আমরা ধরো চাচ্ছি এবার সেমি মোলার দ্রবণ বা 0.5 মোলার দ্রবণ দ্রবীভূত করতে, মানে তৈরি করতে, তাহলে 0.5 মোল দ্রব্য আমাকে দিতে হবে। তো 0.5 মোল আমরা কিভাবে পাবো? অর্থাৎ আমি যদি 53 গ্রাম দ্রব্য এই সোডিয়াম কার্বনেটের কি করি, 1 লিটারের মধ্যে দিই, তাহলে আমরা সেমিমোলার দ্রবণ তৈরি করতে পারবো। এখন সহজে তুমি চিন্তা করো, 106 গ্রামকে সেমিমোলার দ্রবণ যদি তৈরি করতে চাও, তার মানে তখন হচ্ছে মোলার ভরকে তোমাকে ভাগ করতে হবে কত দিয়ে? ধরো মোলার ভরকে তুমি কত দিয়ে ভাগ করলা? 2 দিয়ে ভাগ করে দিলা, তাহলে তুমি কত পাবা? 53 গ্রাম পাবা। অন্য কোনো দ্রব্য নেওয়া হলো, সেক্ষেত্রে একই অবস্থা আসবে। এবার ধরো তুমি চাচ্ছ ডেসিমোলার দ্রবণ তৈরি করতে, 0.1 মোলার এটি তৈরি করতে, তাহলে তোমার দ্রব্য দিতে হবে 0.1 মোল। এবং 1 মোল পাবা তুমি কিভাবে? এবার খেয়াল করো, 1 মোল পাওয়ার জন্য আমাকে 10.6 গ্রাম দিতে হবে। এখন আমরা বুঝবো কিভাবে ভাইয়া 10.6 গ্রাম দিলেই 0.1 মোল হবে? তুমি সহজে মনে রাখবা, মোলার ভরকে এবার ভাগ করবা কত দিয়ে? 10 দিয়ে। অর্থাৎ 10.6 গ্রাম তুমি যদি কী করো, এই 1 লিটারের মধ্যে দাও, তাহলে অটোমেটিক তোমাকে কত মোল দ্রব্য হয়ে যাবে? 0.1 মোল দ্রব্য দ্রবীভূত হবে, এবং এই ক্ষেত্রে দ্রবণের ঘনমাত্রা হবে 0.1 মোলারিটি। অর্থাৎ তুমি খেয়াল করো, এই যে 10.6 এই মানটাকে তুমি যদি কী করো, 106 দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু তোমার কিসের পরিমাণ চলে আসে? 0.1 মোলারিটির মান চলে আসে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি 0.1 মোল দ্রব্য দ্রবীভূত হবে। এরপরে আমরা যদি ধরো ডেসিমোলার, এরপরে আমরা যদি চাচ্ছি যে সেন্টিমোলার দ্রবণ তৈরি করতে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে 0.01 মোল দ্রব্য দ্রবীভূত করতে হবে, এবং এটা আমরা পাবো কীভাবে? 1.06 গ্রাম দ্রব্য দিতে হবে। অর্থাৎ আণবিক ভরকে এবার আমাকে ভাগ করতে হবে কত দিয়ে? 100 দিয়ে, অর্থাৎ 1.06। এরপরে আমরা যদি চাচ্ছি মিলিমোলার দ্রবণ তৈরি করতে, তাহলে 0.01 মোলারিটি, 0.001 মোল, অর্থাৎ 0.106 গ্রাম সোডিয়াম কার্বনেট। অর্থাৎ এই ক্ষেত্রে আণবিক ভরকে ভাগ করতে হবে তোমার কত দিয়ে? 1000 দিয়ে, 106। তার মানে খেয়াল করো, এই মানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যখন তোমাকে বলবে ডেসিমোলার, তখন ভাগ করবা 2 দিয়ে, 10 দিয়ে। যখন সেমিমোলার, তখন ভাগ করবা 2 দিয়ে। যখন সেন্টিমোলার, তখন ভাগ করবা 100 দিয়ে। যখন বলা হবে মিলিমোলার, তখন ভাগ করবা আণবিক ভরকে 1000 দিয়ে। যেই ভরের পরিমাণটা আসবে, সেই ভরের পরিমাণটাই তুমি যদি 1 লিটারের মধ্যে দিয়ে দাও, তাহলে অটোমেটিক এই সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার দ্রবণটা কী হবে? তৈরি হয়ে যাবে। তো মোলারিটির এই
ট্রিক্সটা তুমি যদি এমসিকিউ করার ক্ষেত্রে অ্যাপ্লাই করো, খুব সহজেই তুমি এমসিকিউ সমাধান করতে পারবা। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।